বিষয় হচ্ছে সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে কি না। এটা এমসিকিউতেও আসতে পারে, আবার রিটেনেও আসতে পারে। যদি রিটেনে আসে এইভাবে আসবে, এমসিকিউতে আসলেও কি এভাবেই আসতে পারে। তবে এই প্রশ্ন যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে যাই তাহলে আমাদের সাক্ষ্য আইনের 30, 133 এবং 114 উদাহরণ খ আমাদেরকে জানতে হবে। কয়েকটা ধারা জানতে হবে? 30, 133 আর 114 খ আমাদেরকে কি হবে জানতে হবে। আমরা একটু দেখি এবার 30 ধারায় কি বলছে। 30 ধারায় বলছে দোষ স্বীকারোক্তি আসামি নিজের বিরুদ্ধে নয় বরং যৌথভাবে বিচারাধীন তার সাথে যারা থাকবে তাদের বিরুদ্ধেও দিতে পারবে এবং সেটা বিবেচনায় নেবে আদালত। এখন এটা আইনের ভাষাটা যদি না বুঝেন, এক্সাম্পল স্বরূপ ক খ গ গ মিলে কি করলো? চুরি করলো। চোরদের মধ্য থেকে একজন ধরা খাইছে আর 3 জন কি করছে? পালাই গেছে। এখন ওই চোর যদি বলে যে আমার সাথে শিল্পী ছিল, আমার সাথে ঝর্ণা ছিল, যাদের নাম বলবে ওই চোরের কথায় আরেক চোরকে শাস্তি দেওয়া যাবে। বিষয়টা বুঝছেন? দোষ স্বীকারোক্তি শুধুমাত্র আসামি নিজের বিরুদ্ধে নয় বরং যৌথভাবে যারা থাকবে তাদের বিরুদ্ধেও 30 ধারায় কি বলছে? বিবেচনা করা যাবে, আদালত সেটা গ্রহণ করবে। তাহলে 30 ধারায় কি করছে? এখন মনে করেন রহিম নামক ব্যক্তি চুরি করতে গেছে, যাই ধরা খাইছে। ধরা খাইয়ে চিন্তা করছে যে আমি তো ধরা খাইছি, আমার তো মায়ের খাইতে হইব, মামলাও খাইতে হইব, তা আমার শত্রু আছে কেটা? করিম আছে, আমি করিমের নামটা একটু বইলা দিই। হইতে পারে না? চোর কি বিশ্বাসের যোগ্য নাকি? ও তো চোরই। কথা বলছেন? এখন তাহলে কি 30 ধারায় কিন্তু কি আপনাকে বাজাই দিছে। একজন ভালো মানুষকে বাইজা দিতে পারে না? দেখেন 133 ধারায় বলছে 133 ধারায় বলছে দোষ স্বীকারোক্তি দিতে পারবে দুষ্কর্মের সহযোগী যারা একসাথে চুরি করবে। এই একসাথে চুরি করলে দুষ্কর্মের সহযোগী অপর আসামির বিরুদ্ধে সাক্ষ্য দানের উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। এক চোর 133 ধারা বলছে এক চোর অপর চোরের বিরুদ্ধে কি করতে পারবে? সাক্ষ্য দানের উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। তাহলে চোরেরা আবার উপযুক্ত করছে কি 133 ধারা। তাহলে কি 133 ধারা আপনারা বাজাইছে না? একজন ভালো মানুষ বাজতে পারে না? 114 উদাহরণ খতে বলছে দুষ্কর্মের সহযোগী বিবৃতি অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য দ্বারা সমর্থিত না হলে তাহা বিশ্বাসের অযোগ্য। অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য দ্বারা যদি সমর্থিত না হয় তাহলে তারা বিশ্বাসের অযোগ্য। তার মানে কি করছে? 114 উদাহরণ খতে কিন্তু কি করছে? একজন ভালো মানুষকে বাঁচাইছে না? বাঁচাইবে না? এখন যদি আপনাদের এইভাবে প্রশ্ন আসে যে সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা, আপনারা লিখবেন এই প্রশ্ন বুঝার স্বার্থে সাক্ষ্য আইনের 30, 133 এবং 114 উদাহরণ খ বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। তারপর আপনারা যথা দিয়া হাইফেন দিয়ে লাইন ছেড়ে দিয়া 30 ধারা লিখবেন, 133 ধারা লিখবেন, এরপর 114 উদাহরণ খ লিখবেন। লেখার পরে লিখবেন যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে দুষ্কর্মের সহযোগী বা সহ আসামির দোষ স্বীকারের উপরে নির্ভর কইরা অপর আসামিকে শাস্তি দেওয়া উচিত হবে না। যাবে না কেমন বললেন? উচিত হবে না। আপনি এমন একটা পজিশনে থাকবেন, হাও থাকবেন না, নাও থাকবেন না। যদি আপনি বলেন যাবে না, তাহলে 30 ধারাটা কি আপনি কাইটে দিতে পারবেন? না। 133 ধারা আপনি কাইটে দিতে পারবেন? সম্ভব না। কিন্তু তাহলে আপনি কি লিখবেন? উচিত হবে না। আপনি আপনার নৈতিকতার দিক থেকে বুঝতেছেন যে এক চোর আরেকটা ভালো মানুষ বাজাইতে পারে, অন্য চোরকেও কি বাজাইতে পারে। আরেকদিন চুরি করছে রহিম চুরি করছে করিমের সাথে, কিন্তু করিম ওই দিন ভাগের টাকা কম দিছে। একদিন চিন্তা করছে আমি তো এই মামলায় বাড়ছি, তাহলে আমি করিমেরও নিয়ে আমার সাথে। কথা বুঝছেন?
তাহলে আপনি লিখতে হইবে উচিত হবে না, আপনি এপারও যাবেন না ওপারও যাবেন না। কিছুদিন আগে এরকম একটা ভালো হয়েছে, এক আসামি আরেক আসামিরে